গুড ইভিনিং বন্ধুরা, অনেকদিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। নতুন গল্প। আজ আমরা গোয়া যাচ্ছি। আজ 17 তারিখ, 17ই এপ্রিল 2025। আমরা পুনে থেকে রওনা হয়েছি। রওনা হয়ে আমরা এখানে এসেছি লোকমান্য তিলক, কারণ আমরা ট্রেনে যাওয়ার আমাদের খুব ইচ্ছে ছিল। তো ট্রেনে যাওয়ার জন্য লোকমান্য তিলকের 22115 কামরিল এক্সপ্রেস, সেটা এখান থেকে 12:50 সাড়ে রাত, সকাল 10টায় কামরিলে পৌঁছয়। আমরা সেটাকেই ধরবো। আমরা এখন এসেছি লোকমান্য তিলকে। আমার সাথে ফ্যামিলি যাচ্ছে এবং আমার দুই ভাই যাচ্ছে। কলকাতা থেকে একজন এসছে, একজন পুনেতেই থাকে। তো এই একবার আপনি দেখে নিন লোকমান্য তিলকের প্ল্যাটফর্মটা এবং যেখানে মানুষজন বসে আছে। বেশ বড় প্ল্যাটফর্ম, এখানে আমরা বসে আছি। এখন ট্রেনের জন্য ওয়েট করছি, এখনো টাইম আছে। ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দেবে, এখনো দেয়নি। নাম্বার দিয়ে দিয়েছে কিন্তু এখনো দেয়নি। তবে 22115 যে কামরিল এক্সপ্রেসটা, এটা খুব রাইট টাইম থাকে এবং যেহেতু রাতের বেলা ছাড়ে, তো আমাদের অফিস করে আসতে কোনো অসুবিধা হবে না। তো আপনারা ডিরেক্টলি লোকমান্য তিলক থেকেও যেতে পারেন যদি মুম্বাই হয়ে যান। এটা একটা অপশান আছে, রাতের দিকে ট্রেন। বেশ ভিড় হয়ে গেছে স্টেশনে। আমরা এখানে বসে আছি, একটু বসে গল্প করছিলাম। ট্রেন মনে হচ্ছে দিয়ে দিল আমাদের। ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এগিয়ে যাবো ট্রেনের দিকে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন আমাদের B12 আমাদের কোচ নাম্বার। আমরা এগিয়ে চলেছি। B10 এখনো খোলেনি। চলো কোচের কাছে যাই। যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করছি, এখানে কিন্তু গোয়াতে এই সময় প্রচুর মানুষ যাচ্ছে। অ্যাকচুয়ালি ছুটি আছে গুড ফ্রাইডে এই উইকে, তো এই সময় ছুটিটা সবাই ইউজ করছে। গরমটা কম আছে এখন পুনেতে, আশা করি গোয়াতেও গরমটা কম লাগবে। এই তো B12, এই তো B12। ওটা থাক না, ওখানে ভুল থাকে। কোচ নাম্বারটা তো দেখবি, গাধা কোথাকার। সত্যি মাই, ও এইখানে লেখা আছে B12, ওটাকে বলছে ওপরে। লোকমান্য তিলক। বসে পড়েছি ট্রেনের মধ্যে এসে। আমাদের সিট মোটামুটি সব কিছু উপরে রাখা হয়ে গেছে, লাগেজ ঢোকানো হয়ে গেছে। এবার শুয়ে পড়বো। 12:50 ছাড়বে ট্রেন। কাল সকালে আবার আপনার সাথে দেখা হবে। রাত্রিবেলা কিছু দেখার নেই। অবশ্য উপরে উঠে গেছে, উপরে উঠে গোছাগুছি করছি। কালকে সকালে আপনার সাথে দেখা হবে। আজকে গুড নাইট। গুড মর্নিং ভাই। নেমে পড়লাম আমরা কারমালিতে নামিনি, তার আগেই নেমে গেছি। এখান থেকে নেমে পড়লাম। এখান থেকে নর্থ গোয়াটা অনেকটা কম ডিস্টেন্স, 19 কিলোমিটার। স্টেশনটার নাম হচ্ছে তিভিম, তাই তো স্টেশনটা? হ্যাঁ, এরকম করে স্লোপিং করা আছে, আপনারা যেতে পারবেন লাগেজ নিয়ে। ওই দিক দিয়ে গিয়ে বাস টাস সব পাওয়া যাবে।
বাস বা আপনি অটো করলেন, এটা হলে কাছে। যদি আপনি নর্থ গোয়ার দিকে থাকেন, কারণ আমাদের প্রথমে নর্থ গোয়ায় আমরা যাচ্ছি, নর্থ গোয়ায় আমরা থাকবো। খুব সুন্দর ট্রেনে ঘুম হয়েছে, দারুণ, একদম বিফোর টাইম ট্রেন ঢুকে গেছে। খুব সুন্দর জায়গাটা দেখুন, দারুণ জায়গা। আস্তে আস্তে চল বাবা, পড়ে যাবি। সবাই খুব আনন্দিত, খুব এক্সাইটিং মনে হচ্ছে। স্টেশনটা খুব সুন্দর স্টেশন, দিকটা দেখুন কি সুন্দর, পাহাড়ের মতো, দারুণ জায়গাটা। হিন্দিতে লেখা আছে তিভিম। সুন্দর সুন্দর জায়গাটা। এই দিক দিয়ে আমি কোনোদিন আসিনি, গোয়াতে অনেকবারই এসেছি, কিন্তু এই দিক থেকে কোনোদিন আসা হয়নি আমার। ঠিক আছে, বাস স্ট্যান্ডে যাই। এখানে রেস্টুরেন্টও রয়েছে, এখানে ব্রেকফাস্টও করতে পারেন, বসার জায়গা রয়েছে, কি সুন্দর ওয়েটিং রুম দেখুন। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, ওয়েট করতে পারেন। এখানে স্ট্যান্ড, আমি ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাবো, ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে। উবেরও চলে, ওলাও চলে, নিয়ে বেরিয়ে যাবো। সেটা বুকিং করে নিতে হবে। উবের বা ওলা করে নি, বুঝলি? ভালো স্ট্যান্ডটা, ভালো বেশ। আমরা এখান থেকে একটা প্রিপেড ট্যাক্সি নিয়ে নিলাম, টিভিম থেকে কালুঙ্গেট। 900 টাকা নিল, 1000 টাকা নিল বড় গাড়ির জন্য, 100 টাকা বেশি। নন এসি এসি দুটোই আছে, ওয়েদার খুব ভালো আছে। তো প্রিপেড ট্যাক্সি করে আপনি এখান থেকে চলে যেতে পারবেন, সমস্ত জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। তো দিয়েছি আমরা, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 19 কিলোমিটার মতো। আমরা সুইমিং পুলে নেমে পড়েছি, খুব এনজয় করছি। দেখো কি সুন্দর রিসর্ট, আমাদের রিসর্টের নাম হচ্ছে রুহি কোরাল রিসর্ট। আমি রিসর্টটাকে ঘুরিয়ে দেখাবো, তার আগে আমরা এখানে এনজয় করছি। দেখো এই ধারের রুমগুলোতে আমরা আছি, গার্ডেন ভিউ রুম, ভালো রিসর্ট। আমি আপনাদের রুমটাকেও দেখাবো, কতটা ভাড়া নিয়েছে সেগুলো বলবো। এনজয় করছি খুব, কেমন লাগছে বলবেন কমেন্ট করে ভিডিওটা। আমরা ঠিক রয়েছি কলঙ্গুট যে ক্রসিংটা, সেই ক্রসিংয়ের কাছেই, একদম ওয়াকিং ডিস্টেন্স। এই রিসর্টটা হচ্ছে আপনার জাস্ট 2 মিনিট হেঁটে আসতে হবে। যে মেন সার্কেলটা আছে বাগা কলঙ্গুট রিসর্ট, কলঙ্গুট মানে রিসর্টের মেন কলঙ্গুট যে রেসিডেন্সিয়াল রিসর্ট আছে, কলঙ্গুট রেসিডেন্সি, ওর থেকে একটু আগে। তো লোকেশন ওয়াইজ খুব ভালো, জাস্ট পেছন দিকটা আপনার বিচ,
আপনি হেঁটে চলে যেতে পারবেন। খাবারের দোকান আশেপাশে প্রচুর, আপনি লাঞ্চ বাইরে করতে পারেন, গোয়ানিজ ফুড খেতে পারেন, প্রচুর ফুড জায়েন্ট আছে খেতে পারেন, মার্কেট রয়েছে আশেপাশে, যেটা খুব মার্কেটিং করতে আমাদের সুবিধা হবে। সব ঘুরে দেখাবো। এই রিসর্টের আপনার ভাড়া নিয়েছে আমার থেকে 2500 করে, কিন্তু এক্সট্রা টাকা আমাকে দিতে হলো, কারণ আমি একটা মিস্টেক করেছিলাম, বাচ্চার জন্য আলাদা করে ভাড়া দিতে হয়েছে। 2000 টাকা ধরুন এক্সট্রা, মিনিমাম 4000 করে ধরুন পড়ে গেল পার ডে। তো এটাই হয়ে গেছে। আর উইদাউট ডিনার অ্যান্ড লাঞ্চ, এটা ব্রেকফাস্ট ইনক্লুডেড অনলি, বেড অ্যান্ড ব্রেকফাস্ট। তো আমি আর ঘরটাকেও দেখাবো আপনাদের। এখানে যে ওদের বাফেট জোনটা আছে, যেখানে খাওয়া দাওয়া করা হয়, এছাড়া ভেতরে বার রয়েছে। আপনি এখান থেকে যদি কোনো বেভারেজ কিনে খেতে চান খেতে পারেন, দাম একই বাইরের মতোই। তো এনজয় করতে পারেন, একটা ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে, খুব ভালো ফ্যামিলি রিসর্ট। পরে আমি আসছি, আপনাদের ঘরগুলো আমি ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, রুমের মোটামুটি নর্মাল রুম, খুব হাইফাই নয়। তবে রুমের আমার যে রুমটা নিয়েছিলাম সেখানে একটা এক্সট্রা বেড দেওয়া ছিল, একটু প্রাইভেসি ছিল, মানে দুটো বেড আলাদা করে দেওয়া ছিল, একটা সিঙ্গেল বেড আর একটা নর্মাল বেড, একটা টিভি যেরকম নর্মাল থাকে, একটা সাইড ওয়ার্ড্রপ, দুটো সাইড টেবিল এবং ব্যালকনি। এই ছিল মোটামুটি আমাদের রুম। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিসও খুব ভালো। ব্যালকনি থেকে আপনার সামনেটা দেখা যায়, নিচে গার্ডেন ভিউ, যেহেতু সুইমিং পুলটাও দেখা যায়। আর ভাড়া নিয়েছিল আমরা বললাম আগেই যে 3500 করে আমার পড়েছিল পার ডে উইথ ব্রেকফাস্ট। আর বাথরুমটা আমি যদি বলি, বাথরুমটা অনেক স্পেশিয়াস এবং অনেক বড় বাথরুম। গোয়াতে একটা আমি দেখেছি, যেহেতু ফরাসি উপনিবেশ ছিল অনেক দিন ধরে, তো ইউরোপিয়ান স্টাইলে বাথরুম বানানো, অনেক বড় বাথরুম। তো এটা ভালো একটা খুব। তো আপনারা এই হোটেলটায় থাকতে পারেন। দুপুরবেলা বেরোলাম লাঞ্চ করতে, অথেন্টিকেট গোয়ানিজ খাবার খাবো। ফিশ কারি, প্রন্স কারি, সুরমাই, কিংফিশ যেটাকে বলি, দারুণ। এখানে এই গোয়ানিজ খাবার খেলে আপনার সত্যি ভালো লাগবে। আমার আগে এক্সপিরিয়েন্স আছে, একদম পারফেক্ট। একটু ভেতর দিকে আসতে হবে, একদম রাস্তার ধারে পাবেন না। তো গোয়ানিজ যে পাড়াগুলো আছে সেখানে আপনাকে খুঁজে নিতে হবে। আমি এসেছি বলে এটা জানি আর কি। তো আমরা যাচ্ছি, সামনেই আমার যে হোটেল আছে, আর পেছন দিকটা একটু হেঁটে যেতে হবে মিনিট 5। হ্যাঁ, সুন্দর ওয়েদারটা ভালো আছে আজ, রোদ্দুর, খুব বিশাল গরম নেই, ভালো লাগছে। ফিশ খাবো আমরা। সমুদ্রের উপকূল অঞ্চলে আসলে সবসময় ফিশের ওপর আমি প্রেফার করি। মাংস তো খাই, মাটন খাই, চিকেন খাই, ফিশ, বিভিন্ন ধরনের সি ফুড, এগুলো একটা আলাদা কী বলবো, আমার ভালো লাগা আছে, ভালোবাসি খেতে, আর হেলদি হোক এগুলো। চলুন যাই, একদম কাছেই। এরা একদম অথেন্টিকেট গোয়ানিজ ফুড এটা সার্ভ করে, খুব রিজনেবল প্রাইস, খুব রিজনেবল প্রাইস। ওরা আসছে পেছনে, চল তাড়াতাড়ি। আজকে আর আমরা সেরকম কিছু যাব না, কেননা
আজকে এই কাছাকাছি একটু বিকালবেলা বেরোবো, খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিয়ে কলঙ্গুট ব্রিজ এবং ওখানে যে মার্কেটটা আছে ওটা দেখবো। তারপরে খাওয়া কী কী খাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এসে গেছি সামনে একদম, এসে গেছি আমাদের রেস্টুরেন্টে। এই দেখুন বসে খাওয়া দাওয়া হবে, যাই গিয়ে দেখাচ্ছি। আমরা খাচ্ছি লেপো থালি, এটা এখানে গোয়ানিজ ফুড আর পমফ্রেট। পমফ্রেট অলরেডি খাওয়া হচ্ছে, খুব ভালো। এর সাথে আরও অনেক কিছু দিয়েছে, নারকোল দিয়ে এরা সমস্ত সবজিগুলো বানায়। এটা প্রনস নারকোল দিয়ে ফ্রাই আছে, ভেন্ডি আছে, আর এটা লাউ দিয়ে কিছু কাটা করেছে। এটা কোকাম শরবতের টাইপের আছে, স্যালাড আছে, এখানে ডাল দিয়েছে, এখানে কারি আছে, প্রনস কারি। কেমন খেতে? ভালো লেবোটা টেস্ট? ভালো টেস্ট। ছোটো ছোটো মাছ। পমপ্লেটটা নিল 220 টাকা থালি, আর এটা হচ্ছে 170 লেপো। আর একটা আমি লেপো ফ্রাই আলাদা করে বলেছি, ওটাও আসছে। আবার কোয়ালিটি খুব ভালো, দারুণ খাবার, স্পাইসি আছে। কারিটাতে অনেকটা একটু টক দিয়েছে, দইয়ের ভাগ বেশি আছে, খুব টক লাগছে। আর এটার মধ্যে আবার ঢ্যাঁড়স আছে। ভাত এসে গেল। লেবু ফ্রাই এক বললাম, এটা কি দিয়ে গেল রে? লেবু ফ্রাই এরকম ভাবে দিয়েছে মনে হয় আমাদের খাওয়ার জন্য। আমরা এসছি এখন আগুয়ারা জেল। তো এখান থেকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। প্রচণ্ড রোদ আছে, তবে হাওয়াও দিচ্ছে। দেখুন জেলের ভিউটা দেখুন, আপনাকে দেখাই। এটা আগুয়ারা ফোর্ট থেকে ঠিক একটু আগে একটা স্ট্রেট রাস্তা যাচ্ছে, ওখান থেকে সোজা এলেই কিছুটা। পার্কিং নিয়ে 4 হুইলার 100 রুপিস নেয়। পার্কিং করার জায়গারও একটা পরিবেশ, বিউটিফুল লাগবে। আহা, দেখুন দারুণ লাগছে। ভেতরে যাবো, ভেতরে মিউজিয়াম আছে জেলের, টিকিট কাটতে গেছে ওখানে। চলো। আগুয়ারা ফোর্ট মিউজিয়াম, ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, দারুণ লাগছে। যেখানে পার্কিং আছে দেখো, সুন্দর। অ্যাডাল্টে 200, ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা, এন্ট্রি এখানে। ভিতরে এখানে ভারত মাতার ছবি, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। কি সুন্দর। ব্ল্যাক শিপ ব্রিজ। এইখানে ফরাসি যখন উপনিবেশ ছিল তখন ওরা এইখানে এই জেলটা বানিয়েছিল। তো এই জেলটাকে রক্ষণাবেক্ষণ এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট করে। তো এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে ভারতবর্ষের ইতিহাসে, আর সেটা মেনটেনও খুব ভালো করে করা হয়েছে। এখানে অনেক আমাদের বিপ্লবীদের ইতিহাস রয়েছে, যারা দেশের জন্য বলিদান দিয়ে দিয়েছিল নিজের প্রাণ। হয়তো আমরা সেগুলো এখন ভুলে গেছি, এত
এতটাই আমরা মজে গেছি নিজেদের ক্ষমতাশীল করা, নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলার জন্য আমরা সব ভুলে গেছি। এখন একজনকে অপরকে ছোট করা, তাকে খুন পর্যন্ত করে দিতেও আমাদের মানুষের এখন কোনো দ্বিধা নেই। ভারতীয়দের জানি না কথাগুলো ভুল বলছি কিনা, আমার মনে হয়েছে আমরা অনেক সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি। সমাজের কোনটা ভালো কোনটা মন্দকে আর বিচার করার ক্ষমতা আমাদের কমে আসছে একদম। যাই হোক, আজকে এই সুন্দর দিনে আর এই তো গভীর আলোচনা না করাই ভালো। তবে এই জায়গাটা এসে মনে হলো যে এগুলো বলা উচিত, কারণ এখানে অনেক বিপ্লবীদের স্মৃতি রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, আহা! জায়গাটা এসে আপনি সময় কাটাতেই পারেন। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে আসবেন, তাকে বলবেন যে হিস্টোরিক্যাল দিকগুলো। এখানে একটা হোটেল আছে, মোস্ট প্রবাবলি হায়াতের। তো এখানে হোটেলটা একটা লাক্সারি প্রপার্টি। তো এখান থেকে আপনার ভিউ আছে, দারুণ দারুণ ভিউ। এই বোটগুলো এখান থেকে যাচ্ছে, এরা ডলফিন দেখাতে নিয়ে যায় মাঝখানে, আপনি বোট করেও যেতে পারেন। আমরা মিউজিয়ামটা দেখব, ওয়ার মিউজিয়াম, দারুণ লাগছে। আমরা মিউজিয়ামের ভেতর যাচ্ছি, এখানটা এত সুন্দর লাগলো, অনেকক্ষণ সময় কাটালাম। অনেকেই ভাবেন গোয়া মানে বোধহয় শুধু বিচ, কিন্তু ব্যাপারটা সেটা না। গোয়ার একটা আলাদা সৌন্দর্য আছে, গোয়ার একটা আলাদা নিজের বৈশিষ্ট্য আছে। যারা প্রকৃতিপ্রেমী এবং যারা সমুদ্র পাহাড় একসাথে দেখতে চান এবং একটা অন্যরকম অনুভূতি করতে চান, তারা গোয়া আসুন, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। অফবিট গোয়া কিছু কিছু জায়গা আছে, সেগুলো দেখুন। এই যে জলের আওয়াজ, পাথরে ধাক্কা খেয়ে কি সুন্দর লাগে। এই হচ্ছে জেল, দেখুন কিরমভাবে অত্যাচার করতো ব্রিটিশরা। এরকম উল্টো করে ঝুলিয়ে ভারতীয়দের মারা হতো। এখন আবার শুনছি ব্রিটিশরা নাকি অনেক ঐতিহ্য বহন করে গেছে। সামওয়ান সেড ফিউ ডেজ এগো। মানে কতটা নির্লজ্জ হলে মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে। ছি 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 ছি। এটা একটা সেলুলার জেল। এই সেলুলার জেলে কত বিপ্লবী প্রাণ দিয়ে দিয়েছেন, তার জীবনের শেষ সময়টুকু কাটিয়ে গেছেন। ব্রিটিশদের সেই অত্যাচার, কত বাঙালি শহীদ হয়ে গেছে। এই গানটার কথা মনে পড়ে যায়, মুক্তির মন্দির সোপানা তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লব বন্ধুর রক্তে রাঙা এই মাটি। আর সত্যি কি আমরা মনে রেখেছি বলুন তো? সত্যি কি আমরা মনে রেখেছি? ভাবুন, আপনাদের ভাবার সময় এসছে। শিক্ষিত হলেই আপনি সব ভাববেন, এরকম হতে পারে না। শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন নয়। শিক্ষা মানুষকে সমাজ সচেতন করে, দেশপ্রেমিক করে তোলে। স্বামীজি বলে গেছে, যে শিক্ষার মধ্যে দেশপ্রেমিকতা নেই সেই শিক্ষার কোনো মূল্য নেই। যাই হোক, ভালো লাগছে কিছু কিছু
কথা মনে পড়ে যাচ্ছে এই ঐতিহাসিক জায়গায় এসে। আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন গল্পে। কালকে থাকবে এক্সট্রিম নর্থের গল্প, আরম্বর, মরজিম এবং ফাগাটোর, আরও কিছু জায়গা যেগুলো আমরা এক্সপ্লোর করেছিলাম। গরম ছিল যেহেতু এটা মার্চ মাসে প্রচণ্ড গরম থাকে, তবে এবারে যেন একটু বেশি গরম, তবু গরম উপেক্ষা করে আমরা খুব আনন্দ করেছিলাম। আসছে আগামী পর্বে, দেখতে থাকুন। একটা লাইক, একটু সাবস্ক্রাইব করবেন, তাতে আমারও মনোবলটা বাড়বে নতুন নতুন ভিডিও, নতুন নতুন গল্প দেখানোর জন্য। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে আগামী পর্বে।